মুহুর্মুহুর গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এক পর্যায়ে হেফাজত কর্মীরা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসলে পিছু হটে পুলিশ। পল্টন থেকে প্রেস ক্লাব, গুলিস্তান, বিজয়নগর ও নয়াপল্টন সহ আশপাশের এলাকায়ও সংঘর্ষ ছড়ায়। রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কেন্দ্রবিন্দু। গুরুতর আহত হয় অসংখ্য হেফাজত কর্মী। অলিগলিতে টিয়ার শেল আর গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে হেফাজত কর্মীরা। ঘন্টার পর ঘন্টা পল্টন, বিজয়নগর এবং কাকরাইল পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পল্টন মোড় থেকে পুলিশ একের পর এক টানা গুলি ছোড়ে বিজয়নগর দিয়ে আসা হেফাজত কর্মীদের লক্ষ্য করে। সেখানে আহত হয় অন্তত শতাধিক মানুষ। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় অনেককে। অবরুদ্ধ হয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকার মানুষ। এর আগে শাপলা চত্বরে সমাবেশের অনুমতির পর মতিঝিল, পল্টন ও আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের কর্মীরা জড়ো হলে সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল 11টার দিকে সেগুনবাগিচা থেকে হেফাজতে ইসলামের একটি মিছিল পল্টনের দিকে এগুলে পুলিশি বাধায় সংঘর্ষ শুরু হয়। ইকরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাপলা চত্বরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবলু। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। বাবলু। হ্যাঁ ফারুকি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বাবলু, শাপলা চত্বরের সর্বশেষ অবস্থা আমাদের জানান। হ্যাঁ ফারুকি, এই মুহূর্তে আমি শাপলা চত্বরের সামনে পশ্চিম পাশে অবস্থান করছি এবং এখনো এখানে হাজার হাজার শুধু সামনেই আছে এবং সব মিলিয়ে লাখ লাখ হেফাজতের কর্মী কিন্তু শাপলা চত্বরকে ঘিরে এখনো রয়েছেন। এবং যে বিষয়টি ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে পল্টন এবং দৈনিক বাংলা মোড় এই জায়গার মধ্যে পুলিশের ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে হেফাজতের অনেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকেই নিহত হয়েছেন। কিছুক্ষণ আগ পর্যন্ত স্টেজের সামনে হেফাজতের নিহত দুজনের লাশ ছিল এবং আহতদেরকে আমরা যতটুকু জেনেছি আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা সকাল থেকে এখানে আছেন এবং তাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আছেন এবং অনেকেই এই গুলিবর্ষণের ঘটনায় অনেকেই ক্ষুব্ধ এবং তাদের বক্তব্য হচ্ছে হেফাজতের আজকের এই কর্মসূচি ছিল একেবারেই শান্তিপূর্ণ এবং শান্তিপূর্ণভাবেই তারা এই কর্মসূচি পালন করতে এখানে এসেছিলেন, কিন্তু তারা হঠাৎ করে গুলিবর্ষণের মুখোমুখি হন। এবং আমি এখানে থাকা অবস্থায় ফারুকি আমি দেখতে পেয়েছি যে অনেক আহত যাদেরকে রিকশায় করে অথবা হেফাজতের কর্মীরা হাতে হাতে করে নিয়ে গেছেন। এবং কিছুক্ষণ আগে আমি একেবারে স্টেজে গিয়েছিলাম এবং হেফাজতের যে নেতৃবৃন্দ এখন আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারা আমাকে সর্বশেষ যে তথ্য জানিয়েছেন সেটি হচ্ছে কিছুক্ষণ আগে তাদের সাথে তাদের নেতা আল্লামা আহমেদ শফি তার সাথে কথা হয়েছেন এবং আল্লামা আহমেদ শফি তিনি বলেছেন তাদেরকে তিনি এখানে আসবেন এবং এসে সবাইকে নিয়ে তিনি মোনাজাত করবেন এবং সবার উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন, সেজন্য তারা অপেক্ষা করছেন এবং এটা আমাকে নেতৃবৃন্দ জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আল্লামা আহমেদ শফি সাহেব এখানে আসতে পারেননি এবং এ কারণে সবাই কিন্তু এখানে অপেক্ষা করছেন, নেতৃবৃন্দ আছেন। তো হেফাজতের যারা এখানে আছেন এই পুলিশের সংঘর্ষ সবকিছু যারা দেখেছেন, আমি দুজনের সাথে একটু কথা বলি। আচ্ছা, এখানে তো আপনারা ছিলেন, কি অবস্থা এখানে, কতজন আহত হয়েছে বা কি অবস্থা দেখেছেন? আপনার বাকাররম এবং ওই দৈনিক বাংলা মোড়ে পুলিশ নির্বিচারে আমাদের সাধারণ যারা আমরা ছাত্র জনতা আছি, আমরা ইসলামী যুব সমাজ আছি, আমাদের উপর নির্বিচারে গুলি করেছে, তাতে অসংখ্য লোক মারা গেছে। অথচ কিছু মিডিয়ায় দেখা যাচ্ছে যে 3-4 জন মানুষ মারা। আজকে মিডিয়া
যেভাবে পিছনে মিথ্যা মিথ্যা করতেছে, এখনো মিথ্যা করতেছে। আমরা নিজের কাছে বলতে চাই এবং সরকারকে বলতে চাই, তারা যদি এই নাস্তিক ব্লগারদেরকে প্রশ্রয় আশ্রয় দেয় তাহলে বাংলার মাটিতে এই নাস্তিককে থেকে হবে না। আমাদের আপনার কাছে একটু জানতে চাই, তো এখানে আপনাদের এখন কি অবস্থায় আছেন? ফজর আগ থেকে রাস্তার মধ্যে অবরোধ করব। বাবলু শুনতে পাচ্ছেন? তো আমাদের মুরব্বীরা যখন আমাদেরকে বললো যে শাপলা চক্কর মহাসমাবেশ হচ্ছে, আমরা আসলাম। আসার পরে আসর বাদ মাগরিবের পরে প্রায় আজকে পাখির মতো তারা গুলি করছে। সবচেয়ে বড় এখন বাইদুল্লাহ আজকে নেওয়া হচ্ছে। হ্যাঁ ফারুকি, আপনারা যেমনটি আসলে এরা জানিয়েছেন, সেটি হচ্ছে এখানে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন এবং যাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে যত ঘটনা এখানে হেফাজতের কর্মীরা যে কথাটা আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে তাদের যে মূল নেতা আল্লামা আহমেদ শফি, তার কাছ থেকে কোনো নির্দেশনা আসার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে যারা নাস্তিক ব্লগার, ধর্মবিদ্বেষী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে তারা এখনো স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা সকাল থেকে মূলত নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এখন তাদের স্লোগানে নতুন করে মাত্রা যুক্ত হয়েছে। যারা এখানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের বিচার, যাদের গুলিতে নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে। এবং আমরা দেখতে পাচ্ছি। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবলুর সাথে, যিনি এই মুহূর্তে রয়েছেন হেফাজতে ইসলামের সমাবেশে। সন্ধ্যার পরেও রাস্তায় গাছ ফেলে এবং আগুন দিয়ে পল্টন কাকরাইল সহ আশেপাশের এলাকা দখল করে রাখে হেফাজত কর্মীরা। এই সময় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। হেফাজত কর্মীদের লক্ষ্য করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাত 9টার দিকে পুলিশি অ্যাকশনে হেফাজত কর্মীরা অবস্থান নেয় আশেপাশের গলিতে। রশিদ বাবু রিপোর্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলেও গুলি, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডের প্রচন্ড শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় রাস্তায় গাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে হেফাজত কর্মীরা। এই তহিনী জনতার প্রাণের দাবি বুঝতে পারে নাই, আজকে রাতের মধ্যে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী আমাদের নিরায়ের উপর আমাদের আহত করেছে, আওয়ামী লীগের ক্যাডারসহ আমাদের উপর হামলা করেছে। নাস্তিক ব্লগারদের ফাঁসি না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার কথাও জানায় তারা। পূর্ণ পর্যন্ত আমাদের অর্ডার না দেওয়ার জন্য, সে যদি বলে যে দাবি না মানা পর্যন্ত যাবে না, এত যদি মাস পার হয়ে যায়, ইনশাআল্লাহ তার অর্ডার ছাড়া কিন্তু এক পাও পিছবো না। এই হেফাজত ইসলামের এই আন্দোলনের জন্য এই সরকার যে নাস্তিক ব্লগারদেরকে যে লালন করতেছে, এই নাস্তিক ব্লগারদের আমরা ফাঁসি চাই। হেফাজত ইসলাম সরকারের কাছে এই দাবিটাই শুরু করছিল যে এদেরকে যারা নাস্তিক আছে তাদেরকে ফাঁসি আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া। নাস্তিক সরকারের পদত্যাগ চাই। রাজপথে নেমে এসেছে একটা প্রতিষ্ঠার জন্য, ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য। সকাল থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন যে পুলিশের দুই দিক থেকে মুহুর্মুহুর গুলি, পল্টন একদিকে পল্টন আর একদিকে কাকরাইল মোড় থেকে পুলিশের মুহুর্মুহ গুলি চলছে এবং দুই দিক থেকে পুলিশ এগিয়ে আসছে। আমরা যারা দেখছি যে হেফাজতের কর্মীরা এই রাস্তাটা প্রায় অর্ধ শতাধিক গাছ ফেলে এখন পর্যন্ত অবরোধ করে রেখেছে। রাত 9টার দিকে পুলিশের ব্যাপক অ্যাকশনে ওই এলাকার আশেপাশের গলিতে অবস্থান নেয় হেফাজতের কর্মীরা। রশিদ বাবু, দিগন্ত টেলিভিশন, ঢাকা। সন্ধ্যায় মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশকে লক্ষ্য করে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। তবে কোনোভাবেই স্থান ছেড়ে যায়নি হেফাজত কর্মীরা। শাপলা চত্বরের সমাবেশের সবশেষ খবর জানাচ্ছেন MM বাদশাহ, ছবি তুলেছেন AR সেলিম। মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের প্রচন্ড শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত। বিক্ষুব্ধ হেফাজত কর্মীরা তখন বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
কিন্তু রাতের অন্ধকারে গুলি, সাউন্ড গ্রেনেড আর পুলিশের অতর্কিত হামলায় কোনোভাবেই ভীত হতে দেখা যায়নি হেফাজত কর্মীদের। তারা প্রতি মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত করে রাখে। এর আগে শেষ বিকেলে সমাবেশ এলাকায় কয়েক লাখ হেফাজত কর্মীর উপস্থিতি ইসলাম রক্ষার আন্দোলনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই লাখ লাখ হেফাজত নেতাকর্মীদের যে 13 দফা দাবি সেটি পূরণ করার জন্য তারা মরিয়া, কিন্তু সরকার সেই 13 দফা দাবি বাস্তবায়নে কতখানি সোচ্চার হবে এবং এই দাবিগুলো সফলভাবে পূরণ করে হেফাজত নেতাকর্মীরা কবে ফিরে যাবে সে বিষয়গুলো নিয়ে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, মতিঝিল শাপলা চত্বর, ঢাকা। এদিকে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কয়েকশো মানুষ। শুধু হেফাজত কর্মীরাই নয়, আহতের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষও। হতাহতদের ভিড়ে রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। শাহিদুর রহমান ও আবুল কালামের তোলা ছবিতে শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। হেফাজতের কর্মসূচিকে ঘিরে এভাবেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের টিয়ারশেল এবং গুলিতে গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় নগরীর বিভিন্ন। পর থমথমে অবস্থা বিরাজ করছে গোটা পল্টন এলাকা। থেমে থেমেই চলছে সংঘর্ষ। দর্শক, বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় অবস্থান করছেন আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হক। আমরা এখন টেলিফোনে তার সাথে কথা বলছি। এনাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এনাম, বিজয়নগর এলাকার সর্বশেষ পরিস্থিতি কি জানান আমাদের? দেখুন, সন্ধ্যার পর থেকে পুরো এলাকাটা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে আমি এখন বলবো যে বিজয়নগর এলাকা এখন পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। একটা ভুতুড়ে নগরী হিসেবে এখন এই এলাকাটা তৈরি হয়েছে এবং এখানে কিছুক্ষণ পরপরই পুলিশ চতুর্দিক থেকে হামলা চালাচ্ছে হেফাজত ইসলামের কর্মীদের উপর। সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল আর রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে তারা হেফাজত ইসলামের কর্মীদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু হেফাজত ইসলামের কর্মীরা কিছুক্ষণ পিছু হতে আবারও সংঘবদ্ধ হয়ে তারা মূল সড়কে চলে আসছেন এবং এখান থেকে তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন। পুরো এলাকাতে কোথাও ফ্লাড লাইট জ্বলছে না এবং লাইট নাই, এখানে পুরোপুরি অন্ধকার হয়ে পড়েছে এবং কোনো ধরনের যানবাহন এখানে চলছে না। এখানে সাধারণ মানুষের কোনো ধরনের চলাচল হচ্ছে না, কারণ পুলিশ যাকে পাচ্ছে তাকেই এলোপাতাড়ি গুলি চালাচ্ছে, তার উপরেই এলোপাতাড়ি গুলি চালাচ্ছে, যে কারণে এখানে ভুতুড়ে একটা অবস্থা তৈরি হয়েছে। এবং কিছুক্ষণ পরপরই আপনি শুনতে পাবেন যে কিছুক্ষণ পরপরই এখানে সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এনাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হকের সঙ্গে, যিনি রয়েছেন পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায়। এদিকে বিকেলে অবরোধ পরবর্তী শাপলা চত্বরের সমাবেশে 13 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। তারা বলেন, গুলি করে ও হেফাজত কর্মীদের হত্যা করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। মাইনুল ইসলাম শোভনের রিপোর্ট। সমীচীন হবে না এবং সমাবেশের ঘোষণা আসার পর অবরোধ থেকে লাখো লাখো হেফাজত কর্মী ও তৌহিদি জনতা সমবেত হয় শাপলা চত্বরে। এতে হেফাজত নেতারা দাবি করেন, ঢাকা অবরোধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশবাসী 13 দফার পক্ষেই মত দিয়েছেন। এই 13 দফার পক্ষে দেশের জনগণ সমর্থন দিয়েছে। সাড়ে 8টা জানে যে ঠিক সব মসজিদে যাবেন আমাদের জন্য, কারণ তারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে এইভাবে। তো ওই সময়টা ওরা অ্যাটাক করতে আমাদের ভুলে গেছে যে আমার সব ভাইরা ওদিকে ডুবে গেছে।
দর্শক, আমরা দেখলাম পল্টন এলাকার কিছুক্ষণ আগের চিত্র। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইমরান আনসারী। আমরা এখন টেলিফোনে সরাসরি তার সঙ্গে কথা বলবো। আনসারী, হ্যাঁ মালিক, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা আমাদের জানান। মালিক, আমি মিনিট 15 আগে আমি কালভার্ট রুট হয়ে নয়াপল্টন এলাকায় আসলাম। আমি এখানে দেখতে পেলাম যে বিএনপির নেতা কর্মীরা একটি মিছিল করছেন এবং তারা হেফাজতের কর্মীদের পাশে আছেন, এই স্লোগানে তারা দিচ্ছেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন 18 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন হেফাজতের নেতা কর্মীদের পাশে থাকার জন্য। আমি এসে এই প্রতিক্রিয়াটা দেখতে পেলাম এবং এখন কালভার্ট রোডে হাজারো নেতা কর্মী জড়ো হয়েছেন এবং আমি জামাত শিবিরেরও বেশ কিছু নেতা কর্মীকে দেখতে পেয়েছি এবং তারা বলছেন যে তারা হেফাজতের পাশে আছেন, তারা হেফাজতের লোকজনের খেদমত করার জন্য তারা প্রস্তুত হয়েছেন। আমি পল্টন এলাকায় নয়াপল্টন বিএনপি অফিস যেখানে অবস্থিত সেই রোড এলাকায় গিয়েছি। সেখানে দেখছি একটি ভুতুড়ি অবস্থা তৈরি হয়েছে, লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেতা কর্মীরা নেমে আসছেন নয়াপল্টনের রাস্তায়। থেমে থেমে পুলিশের ধাওয়া চলছে এবং পাল্টা ধাওয়াও এই বিভিন্ন গলি থেকে শুরু হচ্ছে এবং গলিগুলোর মধ্য থেকে হাজার হাজার নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন। এবং আপনি জানেন যে বিজয়নগর রোডেও ভুতুড়ি নগরীতে পরিণত হয়েছে এবং গাছগুলো কেটে দেওয়া হচ্ছে এবং সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ করে চলেছেন এবং থেমে থেমে সেখানে পুলিশ ফাঁকা আওয়াজ করছে এবং গুলি বর্ষণ করছে। কিন্তু রাস্তা এবং এই পুরো এলাকাটি এখন মূলত 18 দলীয় জোটের নেতাকর্মী এবং হেফাজতের নেতাকর্মীদের দখলেই রয়েছে বলে আমি যেটা দেখতে পেয়েছি। আচ্ছা আনসারী, শুনতে পাচ্ছেন? মালিক বলুন। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বিএনপির কোন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত আছেন এবং তারা হেফাজতে ইসলামের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে কি আপনাকে কিছু বলেছেন? আমি আসলে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দকে দেখতে পাইনি। যাদেরকে দেখতে পেয়েছি তারা কর্মী লেভেলেরই লোক, তারা এখানে অবস্থান করছেন এবং মিছিল করছেন। আমি নেত্রী পর্যায়ের বা উল্লেখ করার মতো কাউকেই এখানে দেখতে পাইনি। আচ্ছা আনসারী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার ইমরান আনসারীর সাথে, যিনি রয়েছেন পল্টন এলাকায়। এর আগে অবরোধ কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই রাজধানীর 6টি হেফাজতের কর্মীদের উপর হামলা ও পরবর্তী পরিস্থিতির জন্য গভীর উদ্বেগও প্রকাশ করেছেন। এরশাদ বলেন, তিনি মনে করেছিলেন পুলিশ হেফাজতের কর্মীদের সাহায্য করবে, কিন্তু দলীয় নেতাকর্মী সহ শান্তিপূর্ণ হেফাজত কর্মীদের উপর এমন বর্বর হামলায় অবাক হয়েছেন তিনি। সরকারের এমন সহিংস আচরণ দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট। সরকার হেফাজতে ইসলামের প্রতি নজর রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। আর প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সব শক্তি দিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। বিকেলে সচিবালয়ে চলমান পরিস্থিতি নিয়ে তারা এসব কথা বলেন। তাবিবুর রহমান তালুকদারের রিপোর্ট। 13 দফা দাবিতে 1 মাস আগে এই অবরোধ ও সমাবেশ কর্মসূচির ডাক দেয় হেফাজতে ইসলাম। এই কর্মসূচির ফলে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকটা অচল হয়ে পড়ে রাজধানী। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের মতে, এতে জনজীবনে কিছুটা বিপত্তি ঘটলেও আতঙ্কের কিছু নেই। বিপত্তি ঘটেছে, তবে সার্বিকভাবে দেশের জনজীবন বিপন্ন হয়েছে তা কথা বলা ঠিক আছে। যেখানে প্রয়োজন সেখানে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। মনে রাখতে হবে যে এই কাজটি যদি আমরা না করি তাহলে এদেশে কেউ কিন্তু নিরাপদ থাকবেন না। পল্টন ও আশপাশে সংঘাত সংঘর্ষের জন্য বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ও জামাত শিবিরকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এই কাজটি অনভিপ্রেত। আমি আগেই বলেছি, আমাদের কাছে বিদিত হয়েছে যে জামাত এবং শিবির এর কিছু উচ্ছৃঙ্খল কর্মী এর মনোকে ঢুকে পড়েছে এবং তারা এই কাজটি করেছেন। হেফাজতে ইসলামের যে আগ্রাসী মনোভাব, সেটা জন্য দায়ী বেগম খালেদা জিয়া। এদিকে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, প্রয়োজনে সব শক্তি কাজে লাগাবে সরকার। আর পরবর্তী অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মানুষের জান মালের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ শক্তি এবং কৌশল অবলম্বন করে
তাদের বিরত রাখার চেষ্টা করবে। দেখবেন, দেখতে পাবেন। তারা আরো বলেন, চলমান পরিস্থিতিতে গণমাধ্যম সন্তোষজনক ভূমিকা পালন করছে। তাবিবুর রহমান তালুকদার, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান। আমরা সরাসরি টেলিফোনে তার সঙ্গে কথা বলছি। তৌহিদ, মানিক শুনতে পাচ্ছি। এখন সেখানকার অবস্থা কি? মানিক, আমি আসলে সন্ধ্যা 7টা-8টা নাগাদ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ছিলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি বিএনপির গুলশান অফিসে, চেয়ারপারসনের গুলশান অফিসে। তো বেগম খালেদা জিয়ার সাথে একটু আগে দেশের কয়েকজন বিশিষ্ট জনের সাথে তিনি একটু বৈঠক করেছেন। এরপরে রাত 9:15টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যের সাথে তিনি এখন বৈঠক করছেন। তো আমরা বিভিন্ন পর্যায়ের বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি যে আজকে সার্বিক যে পরিস্থিতি দেশের, সেই পরিস্থিতি নিয়ে তিনি নেতা কর্মীদের সাথে কথা বলবেন। তো এর আগে আপনাকে জানিয়েছিলাম আসলে সন্ধ্যার সময় যে প্রেস ব্রিফিং করেছেন বিএনপির মুখপাত্র শামসুজ্জামান যদু, তিনি ওই সময় বলেছিলেন যে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে তিনি আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে এবং ঢাকাবাসীকে, স্পেশালি তার দলের নেতা কর্মীদেরকে, যে আজকে যেভাবে তার ভাষায় যেভাবে সরকার দলীয় কর্মী এবং পুলিশের উপর তিনি দায়ের করে যেভাবে হেফাজতে ইসলাম কর্মীদের উপর যে হামলা করেছে, সেই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এই হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন এবং দলীয় কর্মীদেরকে এই হেফাজত কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তো সবকিছু মিলে এখনো স্থায়ী কমিটির বৈঠক চলছে। আমরা একটু পরে হয়তো আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফ করবেন। সেই ব্রিফিং এ বিএনপি এবং হয়তো 18 দলেরও তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। মানিক, আচ্ছা, সেই আহ্বানে সাড়া দিয়ে সেখানে কি নেতা কর্মীরা জড়ো হয়েছেন? হ্যাঁ মানিক, সন্ধ্যা 7টার নিউজে যখন আমি জানিয়েছিলাম, এরপরে কিন্তু বিএনপি নয়াপল্টন আশেপাশে এলাকায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মীরা স্লোগান দিতে থাকে, সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে এবং হেফাজত কর্মীদেরকে যে আহত করার যে সে প্রতিবাদও জানিয়েছেন, তারা অবস্থানও করেছিলেন নয়াপল্টন এলাকায়। তো আপনি একটু আগেও আমাকে জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতা, তারা বলছেন যে এই মুহূর্তে ম্যাডাম যেহেতু বিএনপি চেয়ারপারসন যেহেতু নির্দেশ দিয়েছেন এবং সবাই এখন ওখানে ওই শাপলা চত্বরের দিকে যাচ্ছেন এবং যাওয়ার জন্য তারা অনুপ্রাণিত করেছেন অনেককে এবং এখনো যাচ্ছেন অনেকে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমানের সঙ্গে, যিনি রয়েছেন বিএনপির নয়াপল্টন কার্যালয়ে। হেফাজতে ইসলামের কর্মকাণ্ড সরকার আর বরদাস্ত করবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে হেফাজতে ইসলামকে সন্ধ্যার আগেই রাজধানী ছেড়ে যাওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফ। এ সময় তিনি আরো বলেন, সরকার দুর্বল নয়, আওয়ামী লীগও দুর্বল নয়। সন্ধ্যার আগে ঢাকা না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় বিরোধী দলের 48 ঘন্টার আলটিমেটাম আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে বলেও জানান সৈয়দ আশরাফ। আজকে ঢাকায় তথাকথিত এই পাকিস্তানের ব্যাপারটা রাজাকার আল বদরের উত্তরসূরি তথাকথিত হেফাজতে ইসলাম আজকে ধর্মের নাম সারা বাংলাদেশে যে তুলকালম ঘটিয়ে চলছে, তা এদেশের মানুষ বরদাস্ত করবেন। এবার তো ঢাকায় আসছে, আগামীতে ঢাকায় আসতে দেওয়া হবে না। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি সহ হেফাজত ইসলামের অবরোধ বিরোধী লাঠি মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। দুপুর 12টার দিকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শাহবাগ থেকে টিএসসি অতিক্রম করে ডিসির কার্যালয় হয়ে নীলক্ষেত অভিমুখে যেতে চাইলে পুলিশ মিছিলটি ঘুরিয়ে দেয়। এরপর মিছিলটি হোটেল রূপসী বাংলা ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ডক্টর ইমরান এইচ সরকার।